বাবা সে কি বলবো, এই দেখো, এই যে দেখো পাহাড়ের উপরে বরফ, এই দেখো ওই সাদা দেখতে পাচ্ছি তোমরা, সব বরফ। বুড়ি বাবা, এ তো এখানেই পয়সা উঠে গেল আমার। মাথার উপরে পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি ট্যানেলের মধ্যে দিয়ে, অসাধারণ। এই দেখো ট্যানেল, এই দেখো ট্যানেলের রাস্তা, এর ওপরে কিন্তু পাহাড় আছে। এই যে পিছনেই আপেল গার্ডেন, পুরো চারধারে আপেল গাছে ভরা। দেখো এইবার যেটা বলবো, যেটা আসল কথা, বয়স থাকতে থাকতে, এনার্জি থাকতে থাকতে পাহাড় ভ্রমণ করতে হবে। এই কথাটা জানি না আমি সত্যি না মিথ্যা, আমি একদম মন থেকে বলে এটা আমার মনে হয়, আমি এটা মানি। যতদিন পায়ের জোর থাকবে ততদিনই পাহাড় ভ্রমণ করা যাবে। যদি পায়ের জোর, ফাইনালি ঢুকে গেলাম পেহেলগাম। এ হচ্ছে পেহেলগামের বর্ডার, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম। গুড মর্নিং ফ্রম পাটনি টপ। কালকে রাতে আমরা এখানে স্টে করেছিলাম, নাইট স্টে। আর আজকে এখান থেকে বেরোবো। আজকে আমাদের হচ্ছে কাশ্মীর, আমাদের আজকে দ্বিতীয় দিন। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পেহেলগাঁও। এছাড়া যাওয়ার পথে কিছু সাইট সিন করবো। তো কোথায় কোথায় সাইট সিন করছি না করছি পুরোটাই এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য। ফাইনালি আমিও রেডি, আমাদের পুরো টিম রেডি। আর এই যে আমাদের গাড়িও রেডি, লাগেজ ফ্যাগেজ সব বাঁধা হয়ে গেছে। ড্রাইভার দাদা একদম স্টার্ট দেওয়ার অপেক্ষায়। তারপর আমাদের আজকের যত যাব সামনের দিকে স্বর্গ দর্শন, আস্তে আস্তে ওপরের দিকে যাবো, স্বর্গ দর্শন করতে যাব। আজকের আমাদের গন্তব্য হচ্ছে পেহেলগাঁও। যাই গাড়িতে উঠে পড়ি, বেশি দেরি করলে আবার ওদিকেও পৌঁছাতে দেরি হয়ে যাবে। কারণ দিনের আলোতে পাহাড় অনেক বেশি সুন্দর, সেই সৌন্দর্যটা সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করবো। পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। পাহাড়প্রেমী জায়গাটা এতটাই ভিড় করেছে, তো গাড়ি করে এইখানটা সাফারি করতে হয়। এটা আজকেরটা একটা সাফারি বলা যেতে পারে, সড়ক পথে সাফারি করবো। সবাই গাড়ি করেই যাচ্ছে সামনের দিকে। আরও পরপর যে ডেস্টিনেশনগুলো আছে কাশ্মীরে, সেগুলো ভ্রমণ করার জন্য, এক্সপ্লোর করার জন্য সবাই যাচ্ছে। তো আমরাও যাচ্ছি, কিন্তু দেখালাম তোমাদেরকে যে কতটা ভিড় আছে, প্রচুর ভিড়। গাড়ি খুবই আস্তে আস্তে যাচ্ছে। এরকম ভিড় আমি দেখেছি কলকাতাতে, এরকম জ্যাম দেখেছি আমাদের কলকাতার বুকে। তো এরকম জ্যাম কাশ্মীরের বুকে আমি আসলাম বলে আমি এটা সত্যি জ্যাম শুধু কলকাতায় নয়, ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ পিপাসুদের ফিরে পাহাড়ও মাঝে মাঝে অবরুদ্ধ হয়, স্তব্ধ হয়ে যায়। এই হচ্ছে তার ছোট্ট একটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি। কারণটা কি এবার বুঝতে পারলাম, অনেকটা দূর থেকে দেখছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। হয়ে গেছে তার কারণ, এই যে দেখতে পাচ্ছি ওপর থেকে দেখো পুরো ধস নেমে এসছে না, পাহাড় থেকে ধস নেমে সেই জায়গাটা একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, দুপাশে এরকম ধস নেমেছে। এবার গাড়ি এখানটা খুব আস্তে আস্তে যাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে ধস নেওয়া। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা, হুটহাট যখন তখন ধস নেমে যায়। আর এইগুলোই একটা অ্যাডভেঞ্চার তো বটেই, অবশ্যই পাহাড়ে না আসলে এরকম অ্যাডভেঞ্চার করা যাবে না। আর অ্যাডভেঞ্চার মানেই হচ্ছে ঝুঁকিপূর্ণ যাত্রা, যেটা পাহাড়ের বুক চিরেই হয়ে থাকে ঝুঁকিপূর্ণ যাত্রা। যাই হোক, আপাতত আমরা আমাদের এই অ্যাডভেঞ্চার করতে করতে এগিয়ে যাই আমাদের সামনের দিকে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা এক্সপ্লোর করবো। উঁচু উঁচু পাহাড়। এবার একটা টুরিস্ট আছে সামনে, এই জায়গাটায় শ্যুট নেওয়ার, কেন শ্যুটটা নিচ্ছি এই জায়গাটাতে, এটা আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে মাত্র কয়েক। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এটা হচ্ছে পাহাড়ি রাস্তার মজা। দেখো পাহাড়ের রাস্তা, এইবার দেখো ওদিকে কিন্তু পাহাড়, মনে হচ্ছে রাস্তা শেষ হয়ে গেছে। সামনে কিন্তু উঁচু পাহাড়ি দেখতে পাচ্ছ, উঁচু পাহাড়। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এবার রাস্তাটা কোথায়? হ্যাঁ, এবার হচ্ছে রাস্তাটা কোথায়, এটা আমারও একটা অনেক দূর থেকে বড় প্রশ্ন ছিল বাবা। এবার দেখে যে ট্যানেলের মধ্যে দিয়ে রাস্তা, যেগুলো পাহাড়েই সম্ভব। এবার এই ট্যানেল মানে উপর দিয়ে কিন্তু পাহাড়, লোকেশনটা দেখো, এই যে ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, ট্যানেলটা দেখো 5.5 মিটার টোটাল ট্যানেল। এখন পুরো ট্যানেলের মধ্যে আছি, আর ওপর দিয়ে পাহাড়। ওয়াও, এইসব লোকেশান সত্যি মানে কী বলবো, একদম আমি জাস্ট ফিদা হয়ে গেছি, ফিদা। তোমরা দেখো ওইখানে ছোটো ছোটো লাইট লাগানো আছে ওপাশে, ওই লাইটটাই রাস্তাটাকে আলোকিত করছে। পাহাড় আমাদের মাথার উপরে কিন্তু পাহাড় আছে, মানে এখন একমাত্র কাশ্মীরে আসলেই দেখা যাবে এবং ব্যাপারের মধ্যে ফিল করা যাবে। তো আমি মোবাইল ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করছি, বাট চোখ দিয়ে যেটা দেখছি সামনে, সেটা আমি বলতে পারবো না যে সেই জিনিস কতটা সুন্দর। আর অ্যাডভেঞ্চার দেবী না হলে সত্যি তোমার কারোর পক্ষে এরকম সম্ভব নয় এগুলো। তো এখনও ট্যানেলের মধ্যে আছি, অলরেডি 1 মিনিট অতিক্রান্ত, 1 মিনিটের বেশি সময় অতিক্রান্ত। হ্যাঁ, এই যে সামনে দেখা যাচ্ছে, আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে ট্যানেলের বাইরে। টোটাল ভিডিওটা, ট্যানেলটা কভার করতে আমাদের সময় লেগে গেলো প্রায় 1 মিনিট 40 সেকেন্ড মতো সময় লাগলো। আবার দেখো সামনে পাহাড়, ট্যানেলের মধ্যে থেকে বেরিয়ে আবার পাহাড়। আহা, সত্যি পাহাড় কত সুন্দর, অসাধারণ অসাধারণ। আমাদের গাড়ির
তেল নিতে হবে, তো তেল ভরা হচ্ছে এখানে, কারণ তেল শেষ হয়ে গেছে। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, কেন এখানে ট্রেকটা নিচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে জম্মু কাশ্মীরের ডিফারেন্স কত টাকা আমাদেরকে দেখাই। এখানে যদি দেখাই, পেট্রোল হচ্ছে এখানে এই যে 97 টাকা 50 পয়সা পেট্রোল। আচ্ছা, এটা হচ্ছে 86 টাকা 76 পয়সা ডিজেলের পাওয়ারটা। এবার ডিজেলের নর্মালটা কত রেট আছে সেটা তোমাদেরকে দেখাই। ডিজেলের নর্মাল পাওয়ারটা গেল ওই, আর এখানে ডিজেল নর্মাল ডিজেল হচ্ছে 83 টাকা লিটার। তাহলে বুঝতে পারছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কত টাকা ডিফারেন্স এখানে তেলের। আমার তার কারণ এক একটা স্টেটে এক এক রকম ট্যাক্স থাকে, তার উপর এই দামের ভ্যারিয়েশনটা হয়ে থাকে। দেখ, আমার একটা চলার পথের অভিজ্ঞতা, ছোট্ট অভিজ্ঞতা আমি দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ভাবছি হয়তো গাড়ি নিয়ে জম্মু কাশ্মীর আসবে, এখানে তেলের রেট কী আছে বা কত হয়তো দাম বেশি, তো তাদের জন্যই এই আপডেটটা। রোড কী বলছে, শ্রীনগর 135 কিলোমিটার, বানেলি পার্টি। আমার গাড়ি হঠাৎ দাঁড়িয়ে গেল, তার কারণ এখানে চেকিং চলছে। আমাদের ড্রাইভার দাদা গেছে, এই যে চেকিং হচ্ছে, স্ক্যান করছে, স্ক্যান করে দেখছে যে মানে এখানে পারমিট আছে কি না অ্যাকচুয়ালি, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর এন্টার করার আগে পারমিট করিয়ে আবার ঢুকতে হয়, তার জন্য এটা চলছে, আর কিছুই না। এইমাত্র টানেল থেকে বেরোলাম, আবার এই আর একটা টানেলের মধ্যে ঢুকিয়ে যাবো, আবার পাহাড়ের তলা দিয়ে যাবো। এই ঢুকে গেলাম আর টানেলের মধ্যে ঢুকে গেলাম, ও পাহাড়, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, মাথার উপরে পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি টানেলের মধ্যে দিয়ে। অসাধারণ। এই দেখো টানেল, এই দেখো টানেলের রাস্তা, এর ওপরে কিন্তু পাহাড় আছে, বুঝতে পারছো কি সুন্দর জার্নি হচ্ছে। হ্যাঁ, আপাতত যদি দেখি ঘড়িতে এখন 2:10 2:12 হইতে টাইম, যাই হোক অনেক টাইম হয়ে গেছে। আজকে যে সাফারিটা করলাম রাস্তায়, তো একটা ঝুঁকিপূর্ণ যাত্রা, অনেক ঝুঁকিপূর্ণ যাত্রা, তার কারণ দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে টানেল, কখনো পাহাড়ের ওপর দিয়ে পাহাড় চলে গেছে, তলাতে যে পাহাড়ের মধ্যে থেকে টানেল, তার মধ্যে থেকে রাস্তা। এরকম ঝুঁকিপূর্ণ যাত্রা সত্যি খুব ভালো লাগছে। আমার মনের মধ্যে একটা ভয় তো থাকে, কিন্তু সাহস দরকার, সাহস না থাকলে এরকম ট্রাভেল করা যাবে না কখনো। তো এটাকেই বলে অ্যাডভেঞ্চার করতে গেলে এরকম ঝুঁকিপূর্ণ যাত্রা তো করতেই হবে। অনেকক্ষণটা লম্বা জার্নি, প্রচুর ধকল, রাস্তাগুলো প্রচুর খারাপ ছিল, কারণ অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখলাম রাস্তায় ধস নেমে গেছে, যার ফলে প্রচুর ধকল হয়েছে। যুদ্ধ বলতে পারো একটা। তো যুদ্ধ করার পর আপাতত আমাদের আজকে প্রথম পর্বে যুদ্ধের বিরতি, আপাতত এখানেই আমাদের আজকে দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আমরা আবার দ্বিতীয় পর্বের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দেবো। এবার যেটা বলবো, যেটা আসল কথা, সত্যি বলতে কী বলো তো, এরকম না মানে বয়স আমার মনে হয় যে বয়স থাকতে থাকতে ভ্রমণ করতে হবে। আর সবথেকে বড় যেটা সমস্যা হচ্ছে অভাব থাকবেই। মানে আমরা একটা সাধারণ করে ছেলে, তো আমি নিজে একটা সাধারণ করে ছেলে, অভাব থাকবে না, অভাব থাকবে, কিন্তু অভাব থাকতে থাকতে ভ্রমণ করতে হবে। এরপরে যখন আপনার হয়তো অনেক পয়সা করি হবে, আমরা একটা সময় হয়তো দেখবেন অনেক পয়সা করি হবে, কিন্তু সেই সময় কিন্তু আপনার সময় থাকবে না, কারণ কি তখন বয়সটা অনেক হয়ে যাবে, যার ফলে এনার্জি থাকবে না। তো বয়স থাকতে থাকতে, এনার্জি থাকতে থাকতে পাহাড় ভ্রমণ করতে হবে। এই কথাটা জানি না আমি সত্যি না মিথ্যা, আমি একদম মন থেকে বলে এটা আমার মনে হয়, আমি এটা মানি। যতদিন পায়ের জোর থাকবে ততদিন পাহাড় ভ্রমণ করা যাবে। যদি পায়ের জোর না থাকে, 11 নম্বরের উপরে কিছু নেই, 11 নম্বরে যদি জোর না থাকে, 11 নম্বর বাসে করেই কিন্তু ভ্রমণ করাটা জরুরি। যতই আমরা গাড়ি করে আসি, গাড়ি আমাদেরকে অনেকটা আগে ছিল, তারপরে কিন্তু আমাদেরকে অনেকটা লম্বা যেতে হয়। 11 নম্বর বাস আপনার যতদিন থাকবে ততদিনই আমরা কিন্তু ভ্রমণ করতে পারবো। এরকম পাহাড় বলো, নদী বলো, সমুদ্র বলো, লং জার্নি করতে। অভাব থাকবে, ভ্রমণ করতে হবে। অভাব ঠিক দেখবে, তোমরা যদি ভাবো যে আমি ভ্রমণ করবো, কোনো ব্যাপার খালি ইচ্ছা রাখতে হবে যে ভ্রমণ করবো। আর পাহাড় প্রেমী যারা আছে তাদেরকে তো বলতে নেই, তারা জানে যে পাহাড় কী জিনিস। আমি এরকম একটা সুন্দর জায়গায় আসার জন্য, বিশ্বাস করো, আমি এই কাশ্মীর ট্রিপটা করছি। আমি এই যে ট্রিপটা, যেটা খরচটা, আমি আজ থেকে ঠিক 1 বছর আগে আমি ভেবেছিলাম যে কাশ্মীর যাবো। তো 1 বছর আগে আমি এর জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যার জন্য টাকা জমা শুরু করেছিলাম, যেটা দৈনিক অ্যামাউন্ট ছিল মাত্র 50 টাকা করে। এই 50 টাকা করে দিয়ে যে অ্যামাউন্টটা হয়, সেটা দিয়ে আমি কাশ্মীর ভ্রমণ করতে এসেছি। তো ইচ্ছা থাকলে উপায় হয়। তোমরা যদি ভাবো যে কাশ্মীর ভ্রমণ করবে, তোমরা করতে পারো, কিন্তু ইচ্ছা থাকে। বিরতির পর আমরা আবার ফিরে আসলাম। এবার আমরা এগিয়ে যাব আমাদের যুদ্ধক্ষেত্রের দিকে। চলো গাড়িতে উঠে পড়ি। বাবা, সে কি বলবো, এই দেখো, এই যে দেখো পাহাড়ের উপরে বরফ, এই দেখো ওই সাদা দেখতে পাচ্ছি তোমরা, সব বড় বুড়ি বাবা। এতে এখানেই পয়সা উঠে গেল আমার, এখনো তো বাকি আছে, এখনো পেহেলগাঁও যেতে পারলাম না। এদিকে দেখো, এই বাপরে বাপ। ও
কি লোকেশন রে বাবা, মনে হচ্ছে এই যে রাস্তাটা গিয়ে সোজা যেন পাহাড় মিশছে, আর পাহাড়টা গিয়ে মেঘে মিশে গেছে। একটা সুন্দর রাস্তা দিয়ে ট্রাভেল করছি। কোথায় আসলাম দেখো, এটা পুরো হচ্ছে আপেল গার্ডেন। এই যে পিছনেই আপেল গার্ডেন, পুরো চারধারে আপেল গাছে ভরা, দেখো আপেল গার্ডেন। আর এই যে আপেল গাছের তলায়, আমি আপেল গাছের তলায় দাঁড়িয়ে আছি। এই দেখো আপেল গার্ডেন, এই যে আপেল গাছ ধরে নি, আপেল গাছ, এই আপেল গাছ ধরে নিচ্ছি, এই আপেল গাছ। আরে বাবা, হ্যাঁ গন্ধ আছে, বেশ ভালো গন্ধ। পাশে আপেল গার্ডেন, রাস্তার পাশে এই যে এগুলো সব আপেল গাছ, এখন কিন্তু গাছে পাতা ঝরে গেছে। আর এখানে দেখতে দেখাই অল্প অল্প এই যে ফুল আসছে সবে, তো পুরো গাছ ফাঁকার পিছনে যতদূর চোখ যায় তোমাদের, যে যতদূর চোখ যায় দেখতে পুরো আপেল গাছ, পুরো 4-5টায় আপেল গার্ডেনে ভরা। তো এখানে এক দাদাকে পেলাম, দাদা এখানেই থাকে, নেবো যে আপেল एक्चुअली कौन समय से बजा भैया, ये जो गार्डन था एप्पल गार्डन है ना? ये सर पूरा एप्पल गार्डन है। अभी तो महीना तो पूरा एप्पल नहीं था गाछ में, अभी महीने में मिलेगा एप्पल। अब ये अप्रैल में फूल निकलेंगे सर, फूल ही फूल होंगे, और अगस्त में पक जाएंगे पूरे, फिर सेब ही सेब होंगे। और यहाँ इतने सेब होते हैं कि ये टहनियाँ जो नीचे, इनको सपोर्ट नीचे से करना पड़ता है। जो एप्पल टाइम में ये कितना किलो में मिलता है एप्पल, कितना रुपए में? ये बाग वालों को ही पता है सर, बाग वालों को पता है, बाग वाले इन्हीं को पता है। 40 के ज़्यादा होता है क्या? उससे भी ज़्यादा, हाँ 50 लगभग 5-6 पेट या एक पेट देते हैं लगभग। हाँ স্যার। তো আপেল গার্ডেন তো এখনই এতটা ভালো লাগছে। আর এখানে না সত্যি বলতে এই গাছের এইখানে দাঁড়িয়ে আছি, সত্যি আপেল আপেল একটা গন্ধ কিন্তু পাচ্ছি, আপেলের যে গন্ধটা স্মেলটা থাকে সেই স্মেলটা কিন্তু পাচ্ছি আপেল গার্ডেনে এসে। যাই হোক, যখন আপেল হবে তখন কিন্তু অনেকই ভালো লাগবে। আর এখানে বলছে আপেল জুসও পাওয়া যাচ্ছে 50 টাকা গ্লাস, দেখি যাই কিরম অরিজিনাল জুস পাওয়া যায়। এখানে আপেল জুস বানানো হচ্ছে, একদম অরিজিনাল আপেল, গাছের আপেল। এখন তো আপেল সিজন, বাট আগের যে স্টোর করা আপেল সেইগুলো থেকেই সে আপেল দিয়ে একদম অরিজিনাল সামনে জুস বানিয়ে দিচ্ছে 50 টাকা গ্লাস। একদম হচ্ছে এই যে 220 ml গ্লাস, ঠিক আছে। আমি দুটো নিয়েছি, পুরো আপেলটাকে দিয়ে একদম সামনে আমরা যেরকম লেবুর জুস করি ঠিক সেভাবে বানিয়ে দিল। চলো খেয়ে তারপর বলছি যে কতটা টেস্টি। কি টেস্ট রে বাবা, শান্তি। আচ্ছা এই যে গ্লাসটা, এটা যে 220 ml গ্লাস, এটা এখন অফ সিজন বলে এটার দাম 50 টাকা। তো সিজনের সময় এটাই 30 টাকা দাম হয়ে যায়, আর 50 টাকার গ্লাসটা তখন 300 ml গ্লাস তখন 50 টাকায় পাওয়া যায়। আর এখন অফ সিজন বলে 220 ml গ্লাস, এটার দাম নিল 50 টাকা। তবে তোমরা আসলে অবশ্যই ট্রাই করে। আপেল গার্ডেন থেকে বেরিয়ে আবার গাড়ি আমাদের গন্তব্য দেশে রওনা হইতে কিছু জায়গাতেই মনে হচ্ছে যে রাস্তাটা সোজা মনে হচ্ছে পাহাড়ে গিয়ে মিশেছে। দুপাশের এই গাছ, পাহাড়ি গাছ, আর ওই যে দূরে পাহাড়ের বুকে সাদা সাদা দেখতে পাচ্ছ, পুরো বরফ, পুরো বরফের চাদরে ঢাকা, পুরো বরফের চাদরে পাহাড় ঢাকা পড়ে যাচ্ছে। এই যে বরফ, সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এই আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বরফ। তবে এই উপরেরটা না, এটা মেঘ, এটা মেঘ। আর এই জায়গাগুলো হচ্ছে বরফ আছে, এই যে সোজাটা, এই সোজাটা এখানে একটা বরফ, জুম করি দেখো পুরো বরফ। সেই সামনে বোর্ড এসে গেছে, ওয়েলকাম টু পেহেলগাম। পেহেলগাম এখনও 16 কিলোমিটার। আর একটা জিনিস দেখাই, দেখো এতক্ষণ ধরে এই ডান দিক দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে। আবার দেখো এবার নদী বয়ে যাচ্ছে বাঁ দিক দিয়ে, এই যে বাঁ দিক দিয়ে নদী। অটোমেটিক ব্যাপারটা হয়ে গেলো, কী করে হলে বুঝতে পারলাম না। কিছু মনে ডান দিয়েছিল, এখন নদী বাঁ দিকে, জল দেখো। ফাইনালি ঢুকে গেলাম পেহেলগাম। এ হচ্ছে পেহেলগামের বর্ডার। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম মিউনিসিপ্যাল টোল প্লাজা। এটা হচ্ছে টোল প্লাজা পেহেলগামের। আমরা পেহেলগামে এন্টার করছি। বাবা কত খচ্চর দেখো, এই হচ্ছে খচ্চর দেখো কত, খচ্চর। এই যে এখানে আর একদল খচ্চর, আর কত খচ্চর রাস্তার পাশে। পেহেলগামের দৃশ্য দেখো, এদিকে কিন্তু ছাওয়া হয়ে গেছে, ওইদিকে এখন রোদ আছে, ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছি চকচক করছে, সব বরফ। বাপরে বাপ, কি বলবো, তো মাথায় নষ্ট। এই হচ্ছে পেহেলগামের দৃশ্য, বরফ দেখে তো আমার মন ভরে গেল। মাই গড, সেই জায়গা যেখান থেকে
ফাইনালি পেহেলগামে চলে আসলাম। এখন ঘড়িতে সময় 6:22, 9 ঘন্টার বেশি আজকেও জার্নি হলো। একটা বেশ এক্সপ্লোর করতে করতে আসলাম। আজকেও অনেকটা কোথাও রাস্তা খারাপ, কোথাও ভালো, কোথাও পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, এসে ফাইনালি পৌঁছালাম পেহেলগাম। এটা হচ্ছে আমাদের আজকের হোটেল। এই হচ্ছে হোটেলটা, ঠিকই আছে, পেহেলগামে পৌঁছে গেছি। আর এখানে ওই যে আগের দিন যেখানে ছিলাম ওখানে ঠান্ডা ছিল, আর এই মাঝখানে কিন্তু অনেকটা গরম ছিল। এখন পেহেলগামে আবার অনেকটা ঠান্ডা আছে। তো দেখছি কতটা ঠান্ডা আছে তোমাদেরকে বলছি। তার আগে যাবো একটু সামনে, দেখি একটু সিমের খোঁজ করে আসি, সিমটা তোলা যায় কিনা। তোমরা যদি ওখানে পেহেলগামে আসো, ঠিক পেহেলগাম থেকে ঢুকেই সাক্ষী মোবাইল শপ, এই হচ্ছে দোকান, এ সাক্ষী মোবাইল শপ। এখান থেকে আমি সিমটা নিলাম, যে বলছে 5 মিনিটে, সিম বলছে 5 মিনিটে চালু হয়ে যাবে। আপাতত এখানে প্রসেসিংয়ের কাজ চলছে। আধার কার্ড দিয়ে দিয়েছি আমার, হচ্ছে আমার আধার কার্ড, এখানে প্রসেসিং হচ্ছে। দেখা যাক কতক্ষণ কী সময় লাগে। ফাইনালি পেহেলগামে এসে সব থেকে বড় কাজটা করলাম আগে। এই যে নিলাম আছে জিওর সিম। তো সিম 5 মিনিটে রেডি হয়ে যাবে। আপাতত খুব সুবিধা হবে তাহলে, কারণ অনেক আপডেট ফাপডেট দেওয়া যাচ্ছে না, বাড়িতে যোগাযোগ করা যাচ্ছে না। আবার একটু সুবিধা হবে, কারণ 4-5 দিন থাকবো, যে কদিন থাকবো এই সিমটা আপাতত এখানে ব্যবহার করতে পারবো, সিমটা এখানে চলবে। তো একটু বার্গেটিং করতে হবে। এটা 2 GB নেট দেবে পার ডে, 350 টাকা বলছিল, তো 300 টাকায় সিমটা নিলাম। দেখা যাক কতক্ষণে চালু হয়। হচ্ছে পেহেলগাম, আর বিকেলবেলায় দেখো এখানে হচ্ছে সামনেটা হচ্ছে পুরো মার্কেট দুপাশে। আচ্ছা, আর এই দেখো এই যে পাহাড়, এখানে পাহাড়ে দেখো বরফ, সাদা সাদা বরফ সব, দেখ ঝকঝক করছে। সকালবেলা আরও বেশি ভালো লাগবে। আর এই হচ্ছে পেহেলগাঁয়ের রুমটা। আর অ্যাকচুয়ালি এখানে যে রুমগুলো সবই ভেতরটা কিন্তু কাঠের, সব উডেন, সব লকহাট। এটা প্রচুর ঠান্ডা, তলায় মোটা কার্পেট পাতা আছে। এই হচ্ছে বাথরুম, সব উপরে সিলিংয়ে সব কাঠ মারা আছে, সব কাঠের। আর এদিকে হচ্ছে জানলা, এখান থেকে সকালবেলায় খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এই বড় কাচের জানলা আছে। পাটনিটপ থেকে শুরু করেছিলাম সকাল 9টায়, এখানে পৌঁছালাম প্রায় 6:30। সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কোথায় দাঁড়ালাম কি না করলাম, পেহেলগাঁও অবধি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চেষ্টা করছি, ভিডিও বানাচ্ছি। তো আপাতত ভিডিওগুলো এডিট করতে সময় লাগবে, তো এডিট করে তারপর ছাড়বো, একটু সময় লাগবে, কারণ বড় ভিডিও এতটা সময় এক্সপ্লোর করার পরে আবার এসে আর এনার্জি থাকে না এতটা ট্রাভেল করার পরে অ্যাকচুয়ালি। তো আপাতত বড় ভিডিওগুলো আসছে, ভিডিও এডিট হয়ে গেলে বাড়িতে যায়, ভিডিওগুলো এডিট করা হয়ে গেলে খুব তাড়াতাড়ি মেন চ্যানেলে ইউটিউবে আসবে, ফেসবুকে আসবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা নেক্সট যে ডেস্টিনেশন এক্সপ্লোর করবো সেটা পরের ব্লগে দেখাবো। এই ব্লগটা আপাতত এখানে খতম করলাম। সবাইকে গুড নাইট, সি ইউ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।